বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল, তাই না? অনেক পরীক্ষা দিয়েছে তো। সেই বিএনপির জন্মের পর থেকে জিয়া রহমান সাহেব যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন, এই বিএনপি কিন্তু এই দেশে শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছে, তাই না? জিয়া রহমান সাহেব করেছেন না? এই যে কলকারখানাগুলো, আমাদের মারা যে বোনেরা যে চাকরি করছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা কার হাত দিয়ে শুরু? জিয়া রহমানের হাত দিয়ে শুরু। কি ছেলেরা জানো না তোমরা? জানতে হবে, এটা সম্পূর্ণ বিএনপির হাত দিয়ে শুরু। আজকের যে রেমিটেন্স, যে আয়, এই যে আপনার $32 বিলিয়ন এখন জমা হয়েছে, এটা শুরুটা করেছিলেন জিয়া রহমান সাহেব। আবার খালেদা জিয়া এটাকে সামনের দিকে নিয়ে গেছে। মেয়েদের লেখাপড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছিলেন, পয়সা দিতে হবে না। আজকে আমাদের মেয়েরা সঙ্গে স্কুল কলেজে যায়, নিশ্চয়ই সব দেখেছেন আপনারা, তারা অত্যন্ত স্বাবলম্বী হয়ে উঠছে, পরীক্ষায় ভালো করছে, রেজাল্ট ভালো করছে। আজকে দেখলাম এখানে যারা ভালো রেজাল্ট করেছে তার মধ্যে অনেক মেয়ে আছে, তাই না? এই অবদানটা সম্পূর্ণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে টাইট করার জন্য, ঘাল করার জন্য, তাই না? কিন্তু আজকে আমি খুব অনুপ্রাণিত হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। আমাদের এখানে আজকে সব মুরব্বীরা আছেন একদিকে, আরেকদিকে তরুণরা আছে, আরেকদিকে আমাদের মা বোনেরা আছে। সবাই আজকে একজোট যে আমরা ধানের শীর্ষে ভোট দেব, আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেব, তারেক রহমানকে ভোট দেব, আর এখানে আমাদের রিয়াজুলকে ভোট দেব। ভোট দেব কিসে? আমরা কিসে ভোট দেব? ভোট দেব কিসে? এইটা প্রচার করুন সর্বক্ষণে। আর বিলম্ব নয়, আর কারো জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, এই গাড়িতে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। রিয়াজকে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই। বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আজকে আমাদের যার উপর যারা স্টিম রোলার চালিয়েছে, যারা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাই না? কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোন নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে, পৃথিবীর কোন দেশে এটা হয় না। হয়? হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই, যে আপনারা এখন সময় নষ্ট করবেন না। যারা বিএনপি ভালো চান, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি মা বোনেরা, আপনারা সবাই নেমে পড়েন, নির্বাচনে নেমে পড়েন, ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন, যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে, যারা পরিচালিত করেছে, যারা বাংলাদেশের সর্বনাশ করেছে, তাদের